আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুকি এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের প্রতিবেদনে আপনাদের সামনে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিবেচনা করলে এখন আমি মনে করি যে আমাদেরকে কৃষি সেক্টরে আসাটাই আমাদের সবচেয়ে বড় ভালো কাজ হবে বলে আমি মনে করি। কারণ যারা আমরা ঢাকা কেন্দ্রিক থাকি তারা ইতিপূর্বে আমরা বুঝতে পারতেছি যে আসলে দ্রব্যমূল্য যা কিছু আছে এগুলোর যে ঊর্ধ্বগতি হচ্ছে, যে দাম বেড়ে চলছে। তো এই পরিস্থিতির মধ্যে যদি আমরা যাদের আমাদের দেশ গ্রামে জায়গা আছে, বাড়িঘর আছে, তারা যদি ঢাকাকে আমরা বিদায় জানিয়ে দেশ গ্রামে যদি আমরা কোনো উদ্যোক্তা হওয়ার চিন্তা ফিকির নিয়ে যদি আমরা এই মুহূর্তে পাড়ি জমাই, আশা করি ইনশাল্লাহ তাহলে অনেকেই আমরা সফল হতে পারবো। যদি কেউ গরু ছাগল এগুলো দিয়ে শুরু করে, আশা করি এই মুহূর্তে সে অনেক কিছু করতে পারবে। কারণ আপনারা দেখুন যে আমাদের এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই অনেকেই, যখন আমরা এই করোনার সম্মুখীন হয়েছিলাম, এই করোনার সম্মুখীন হওয়ার সময় কিন্তু অনেকেই বেকার হয়ে গিয়েছিলেন, অনেকেই যারা চাকরিজীবী ছিলেন অনেকের চাকরি চলে গিয়েছিল। তারা তাদের মতো তারা দেশগ্রামে যাদের জায়গা আছে তারা দেশগ্রামে গিয়েছেন। এমনকি অনেক উচ্চ শিক্ষিত লেভেলের যারা, তারাও দেখবেন যে দেশগ্রামে গিয়ে বিভিন্নভাবে গরু ছাগলের ফার্ম দিয়ে তখন কিন্তু এটা শুরু করেছিল। এখন কিন্তু সে এটার মজা পেয়ে গিয়েছে এবং এটার মাধ্যমে একটা তার বিজনেস তৈরি হয়ে গিয়েছে এবং এটার মাধ্যমে তার জীবিকা পরিচালনা করার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। তো এখন এই বর্তমান যে আমাদের ক্রাইসিস মোমেন্টটা চলতেছে, এই মোমেন্টটা আমাদের কতদিন থাকে আল্লাহ মালুম, আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ এই ইরানের যে যুদ্ধ, এই বিষয়টা আসলে গোটা পৃথিবীর সকলটা আমি মনে করি প্রত্যেকটা দেশকেই এই বিষয়টা নাড়া দিবে এবং প্রত্যেকটা দেশই আপনার মনে করেন এই অর্থনৈতিকভাবে অনেকটা দুমড়ে মুচড়ে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি যারা দেশগ্রাম যাদের আছে, দেশগ্রামে যাদের জায়গা জমিন আছে, তারা যদি এই মুহূর্তে দেশগ্রামে গিয়ে নিজের ফসল নিজে আবাদ করার চেষ্টা করে, নিজের যদি পুকুর থাকে সেই পুকুরে যদি নিজের ফসল নিজে আবাদ করতে পারি, বা নিজের যদি একটা পুকুর থাকে পুকুরের মধ্যে মাছ চাষ করতে পারি, বা পুকুর খনন করে যদি মাছ চাষ করতে পারি, এগুলো নিজেরাই খেয়ে পরে আশা করি ইনশাল্লাহ বেঁচে থাকতে পারবো। যদি 2-3টা ছাগল বা 2-3টা গরু, বা প্রথমে 1-2টা ছাগল বা 1-2টা গরু দিয়ে শুরু করতে পারি, তা আশা করা যায় এগুলো দিয়েই আপনি একটা সময় ব্যবসায়িক আকারে বা এগুলো দিয়েই আপনি একটা সময় উদ্যোক্তা আকারে যদি আপনি চালু করতে পারেন, একটা সময় আপনি দেখবেন মানুষকে চাকরি দিতে পারবেন। তো এইভাবে যদি আমি এই সময়টাকে আমরা যদি এইভাবে হেলায় দুলায় নষ্ট না করে এইভাবে যদি আমরা ব্যয় করি, এইভাবে যদি আমরা আমাদের যাদের জায়গা যতটুকুই আছে অতটুকু জায়গাকে যদি আমরা একটা কাজের মধ্যে আনি, একটা ফসল করি, বা আপনার মনে করেন যদি বেশি জায়গা থাকে সেক্ষেত্রে যদি ওই জায়গায় একটা ফার্ম আকারে কোনো কিছু করি, সেক্ষেত্রে আশা করা যায় এগুলো থেকে আপনি একটা পর্যায়ে দেখবেন এগুলো থেকে আপনি একটা বিজনেসম্যান হয়ে গেছেন। আশা করা যায় এগুলো থেকেই আপনি বড় হতে পারবেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।